Alhamdulillahi Rabbil Alameen wa salatu wa salamu ala Sayyidil Mursaleen amma ba'd fa'auzu billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim As-salatu wa salamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah As-salatu wa salamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম অলি আল্লাহর স্মরণে। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আলহামদুলিল্লাহ আপনারা মাশাআল্লাহ আমাদের এই সরাসরি অনুষ্ঠানে যারা সংযুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখতেই থাকবেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহ পাকের অলিদের যেখানে আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই অলি আল্লাহর স্মরণ অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের অলিদের স্মরণ করে থাকি, অর্থাৎ আমরা এক এক দিন এক এক অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের এক এক নেককার বান্দা, আল্লাহ পাকের অলির বুজুর্গ রাহিমাহুমুস সালাম ইনাদের বিভিন্ন জীবনী নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। এমনকি অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মতামত, আপনাদের বিভিন্ন প্রশ্ন কল বা SMS-এর মাধ্যমেও নিয়ে থাকি। দর্শক আসুন, অনুষ্ঠানের শুরুতে আমরা আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পাঠ করেছি। এই দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আলহামদুলিল্লাহ সিলসিলায়ে কাদেরিয়া রজবিয়া আত্তারিয়ার প্রসিদ্ধ বুজুর্গ হযরত আবু বকর শিবলি বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, আমি একবার আমার এক প্রতিবেশীকে স্বপ্নে দেখলাম যে ইনি ইন্তেকালের পর ইনাকে স্বপ্নে দেখলেন, এমনকি ইনার খবরের মধ্যে ইনার কীরকম অবস্থা বা ইনার কী অবস্থা সেটা যখন ব্যাপারে জানা হলো, তখন তিনি বলছেন, আমি খুবই কঠোরতার সম্মুখীন হয়েছি যখন খবরের মধ্যে আসি। মুনকার নাকির আমাকে সওয়াল জবাবও করে, এমনকি প্রশ্নের উত্তরও আমি দিতে পারিনি। কিতাবের মধ্যে আসছে, আমি মনে মনে ভাবলাম মুনকার নাকিরের সওয়াল জবাবের জবাব আমি দিতে পারলাম না, হয়তো বা আমার মত ইমানের উপর হয়নি। তখন আওয়াজ আসলো যে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তুমি মুখকে অপ্রয়োজনীয় ব্যবহার করার কারণে তোমার এই অবস্থা। আল্লাহু আকবার। এর পরপরই যখন এনাকে শাস্তি দেওয়ার জন্য, এটা আরও বিভিন্ন, আমি এই ঘটনাটা আমার বাসায় বলছি, যখন এনাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তখন কেউ একজন এসে এনাকে আযাব দিতে বাধা প্রদান করলেন। এমনকি এক পর্যায়ে এটাও দেখা গেল এনাকে আযাবের পথ থেকে ফিরে নিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। যখন জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে এনাকে একটু আগে আযাব দেওয়া হচ্ছে, তখন যেই ব্যক্তির দ্বারা যার দ্বারা এনাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে, তখন জিজ্ঞেস করা হলো ওই ব্যক্তিকে, ওই সত্তাকে, যে আপনি যে আপনি আমাকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে আসলেন। তখন কিতাবের মধ্যে বলা হচ্ছে যে তোমার অধিক হারের দরুদ শরীফ পাঠ করার দ্বারা আমি সৃষ্টি হয়েছি, আর আমাকে তোমার প্রতিটি বিপদের সাহায্যকারী হিসেবে নিয়োজিত করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ এই ব্যক্তিকে, যে ব্যক্তির ঘটনা সম্পর্কে আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বর্ণনা করছেন, তিনি স্বপ্নে দেখেছেন যে ব্যক্তিকে জাহান্নামের রাস্তা থেকে নিয়ে জান্নাতের রাস্তায়, ওই সত্তায় তাকে জান্নাতের রাস্তায় নিয়ে গিয়েছে যা সে দুনিয়াতে থাকা অবস্থায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত দর্শক শ্রোতা। তো আসুন আমরাও নিয়ত করি আজকে থেকে যে আমরা অযথা, এবং ইনাকে যে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে, ইনাকে আযাব দেওয়ার জন্য, ইনি আমাকে সওয়াল জবাব দিতে পারেনি, আমরা শুনলাম। তো সেখানে বলা হচ্ছে যে ইনি অযথা অপ্রয়োজনীয় ইনার মুখে ব্যবহার করতেন। তো আসুন না সেটাকে আমরা দূর করে দিয়ে যেই আমলের কারণে ইনি জান্নাতের রাস্তায় গিয়েছে দরুদ শরীফ পাঠ করা, তো আসুন না আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ অধিক হারে বেশি থেকে বেশি পরিমাণে আমরাও দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আসল মোহাম্মদের সাথে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, এই যে আমি বলছিলাম দরুদ শরীফ পাঠ করার ফজিলত, তো এটি যিনি স্বপ্নের মধ্যে দেখেছেন বা যিনি বর্ণনা করেছেন মহান বুজুর্গ সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার হযরত আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, সুবহানাল্লাহ, মহান ওলিয়ে কামিল। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের টপিকও কিন্তু, আমাদের আজকের বিষয়ও কিন্তু আল্লাহ পাকের এই ওলির ইনার জীবনী নিয়ে আমরা রেখেছি।
তো অবশ্যই আমাদের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। মাশাআল্লাহ, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আজকে আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী গণদেরকে উপস্থিত জানিয়েছি। আমাদের সাথে মাশাআল্লাহ নাত পরিবেশনকারী ইসলামে আমাদের রমজান ভাই মাশাআল্লাহ উপস্থিত হয়েছে, এবং আমাদের মোবাইল লিগগণ আমাদের জাভেদ হুজুর এবং আমাদের নাসির মাদানী হুজুর উপস্থিত হয়েছে। হুজুর, আপনাদেরকে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের, এবং শুভেচ্ছা পেশ করছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমরা একে একে আমাদের আমন্ত্রিত মোবাইল লিগে দাওয়াত ইসলামী কেন্দ্র থেকে আজকের যে টপিক আমরা নিয়েছি সে বিষয়ে আমরা বিভিন্ন আলোচনা ইনার জীবনে নিয়ে আমরা অনেক কিছু শুনবো, জানবো। তার আগে আসুন আমরা নাচ শরীফ শোনার সৌভাগ্য হয়ে থাকে অনুষ্ঠানের শুরুতে একটি সেগমেন্ট আমাদের রমজান ভাইয়ের কাছে যাব। রমজান ভাই মাশাআল্লাহ আমাদের আজকে নাচ শরীফ বা কালাম দেখে কি শোনায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। صلی علی رسولنا صلی محمد صلی علی کریمنا صلی محمد یا نبی یا نبی یا نبی یا نبی দয়ার নজর দাও না ইয়া নবী ইয়া নবী মায়ার নজর দাও না এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা ইয়া নবী ইয়া নবী দয়ার নজর দাও না ইয়া নবী ইয়া নবী মায়ার নজর দাও না আমাকে ও মদিনা ডেকে নাও না এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা করেছেন দান ক্ষমতা করেছেন দান ক্ষমতা করেছেন দান ক্ষমতা হাজির ও নাজির ইয়া নবী এ হাসনাইনের
শ্রেষ্ঠ নবী আমি অধম পাপী তুমি সর্বশ্রেষ্ঠ নবী আমি অধম পাপী কর দয়া কর দয়া এই গুনাহগারের উপরে ইয়া নবী কর দয়া কর দয়া এই গুনাহগারের উপরে ইয়া নবী এ হাসনাইনের নানা আকা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা কিভাবে যাব মদিনা নেই কোনো মোর সম্বল কিভাবে যাব মদিনা নেই কোনো মোর সম্বল আমাকে কাছে ডেকে নাও আমাকে কাছে ডেকে নাও আমাকে কাছে ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কাছে ডেকে নাও আমাকে কাছে ডেকে নাও তুমি সে কাদের ইয়া নবী এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা কিভাবে যাব মদিনা নেই কোনো মোর সম্বল কি হবে মোর যদি আমি হজে যেতে না পারি করো আত্মারকে দয়া করো আত্মারকে দয়া করো গোলামকে দয়া কাছে ডেকে নাও ইয়া নবী এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইনার শান ও মানে সর্বদা আমাদের এই জবানকে ব্যস্ত রাখার তৌফিক দান করুক, আমিন। দর্শক শ্রোতা, ওলি আল্লাহর স্মরণ অনুষ্ঠান চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা টপিক যেই বিষয় নিয়ে আলোচনা করবো আমি একটু আগেই বলেছি যে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এনার জীবনী নিয়ে। তো আসুন আজকে আমাদের আমন্ত্রিত মোবালিগে দাওয়াত ইসলামী গ্রন্থের থেকে আমরা এনার জীবনী সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা। আসলে এনাদের জীবনে পুরা এনাদের হায়াতের জিন্দেগিটাই আসলে শিক্ষণীয়, যা আমাদের জন্য দুনিয়া ও আখিরাত কামিয়াব হওয়ার মাধ্যম আলহামদুলিল্লাহ। তো অল্প কিছুক্ষণ হয়তো আমরা গুনাহগারদের আলহামদুলিল্লাহ এনাদের জীবনে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। তো আমাদের নাসির মাদিনা হুজুরের কাছে যাওয়া, হুজুর আজকে মাশাআল্লাহ এনার জীবন নিয়ে আমাদের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে। তো এনার জীবনী নিয়ে আপনি প্রথম দর্শকের কাছে কী তুলে ধরবেন?
আসলে সিলসিলায়ে আলিয়া কাদরিয়া অর্থাৎ ফাতুনি জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে হযরত সাইয়্যিদুনা আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সিলসিলায়ে মুবারক রয়েছে আমার আমির আহলে সুন্নাত পর্যন্ত। তো আমার আমির আহলে সুন্নাত হচ্ছে 41তম মাশায়েখের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার সংখ্যা হচ্ছে এভাবে একের পর এক করে আসলে 41তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর সাথে নিসবত সহকারে না বলে পারছি না, তো 41তম এটা কিসের ফিগার, কিসের নিসবত? মদিনা শরীফের মধ্যে 3 ক্যাটাগরির নাম্বার রয়েছে। আচ্ছা, প্রথম ক্যাটাগরির নাম্বার হচ্ছে 1 থেকে শুরু হয়, অর্থাৎ বাবুস সালাম থেকে শুরু হয়ে মদিনা শরীফের যেগুলো মুবারক দরজা মুবারক রয়েছে, বাবুল মদিনা শরীফে যে দরজা মুবারক রয়েছে এগুলোর 1 থেকে শুরু হয় বাবুস সালাম থেকে। আচ্ছা, বাবুস সালাম এর নাম্বার হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, এভাবে করে করে গিয়ে গিয়ে পুরো মসজিদে নববী শরীফ, যেটা মূল মসজিদে নববী শরীফ, ওটা গিয়ে 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 শেষ পর্যন্ত আমার নবীর কদম মুবারক বরাবর যে গেট মুবারক রয়েছে ওই গেটের নাম হচ্ছে বাবুল বাকি। সুবহানাল্লাহ। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক বরাবর যে মদিনা পাকের গেট রয়েছে ওই গেট একদম আমার নবীর কদম মুবারক হচ্ছে জান্নাতুল বাকি বরাবর, অর্থাৎ জান্নাতুল বাকি যারা রয়েছে সবাই আমার নবীর কদম মুবারকে আরম্ভ করা হচ্ছে। সুবহানাল্লাহ। ওই 1 থেকে শুরু করে ওই বাবুস সালাম থেকে শুরু করে বাবুল বাকি পর্যন্ত। আচ্ছা, মদিনা পাকের যে গেটের সংখ্যা ওটা হচ্ছে 41। ওটা 41তম সংখ্যা। আচ্ছা, তো ওই 41তম সংখ্যা অনুসারে আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনিও সিলসিলায়ে আলিয়া কাদরিয়ার বুজুর্গানে দিনের মাশায়েখগণের 41 নাম্বার শেখ রয়েছে। সুবহানাল্লাহ। শেখ তরিকাত রয়েছে। তা আজকে যার আলোচনা হবে হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি আওলাদ রাসূল ছিলেন, অনেক বড় মাশায়েখের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা, অর্থাৎ যেটা হক সিলসিলা, যেটা সিলসিলায়ে আলিয়া বলে থাকি, আলিয়া অর্থাৎ মৌলা মুশকিল কুশার ফয়জ বরকত, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে ফয়জ বরকত, আমার স্বয়ং খাতুনে জান্নাত এবং আমার আকায়ে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়জ বরকত যে সিলসিলার মধ্যে রয়েছে, ওই সিলসিলার 12তম শেখের নাম হচ্ছে হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি সেটাও নিসবত আমরা শুনলাম, আর 12তম নিসবত এটা আমার মদিনা পাকের সামনে 12 শরীফ আসছে, আমার নবীর 12 রবিউল আউয়াল শরীফের দুনিয়াতে আগমন। তো এই 12তম যিনি বুজুর্গ তিনি হচ্ছে হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো তিনি অনেক অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি আল্লাহ পাকের দরবারে অনেক বড় মকাম রাখতেন। তিনি হযরত সাইয়েদনা জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন এবং ইনার সহচর্যের মধ্যে একজন, এবং আল্লাহ পাকের দয়ায় হযরত সাইয়েদনা জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে বায়াত এবং খিলাফত এবং বায়াত করা যেটা অনুমোদন, অর্থাৎ একটা খিলাফত রয়েছে যে পীর হওয়ার যেটা যোগ্য, এটা সবগুলা খিলাফত সহকারে হযরত সাইয়েদনা জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনার সংক্ষিপ্ত পরিচয় এভাবে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আচ্ছা, যে হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বাগদাদ শরীফের নাওয়াহি এলাকার মধ্যে সামরা একটা গ্রাম ছিল, ওখানে 247 হিজরিতে তিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ হযরত সাইয়েদনা শেখ আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ শরীফের নওয়াহি গ্রামের সামরা একটা এলাকায় তিনি 247 হিজরিতে যিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। ইনার প্রকৃতপক্ষে নাম কি ছিল? আমরা তো আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা বলেছি। আচ্ছা, ইনার প্রকৃত নাম এটা নয়, জাফর
ইনার প্রকৃত নাম জাফর, আর কুনিয়ত হচ্ছে অর্থাৎ উপনাম হচ্ছে আবু বকর। আবু বকর। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমরা এনার নামের সাথে শিবলি বলে থাকি, আবু বকর শিবলি। তো শিবলি এটা একটা এলাকার নাম। আচ্ছা, ওই এলাকার নামটা ছিল এরকম যে শিবলা অথবা শাবিলা, শাবিলা অথবা শিবলা। তো এই গোত্রের ওই এলাকাবাসী হিসেবে ইনাকে আমরা বাংলাদেশি বলি না, যিনি বাংলাদেশে তাকে নিয়ে বাংলাদেশি বলি, যিনি ইন্ডিয়া ভারতে থাকে ভারতীয় বলি, এইভাবে আমরা দেশের নাম বলে থাকি। যে দেশের, যিনি বুখার শরীফের মধ্যে রয়েছে ইনাকে বুখারি বলি। একটা সম্পর্ক, দেশের সাথে সম্পর্ক। তো এটাও ইনার দেশের সাথে সম্পর্ক, ওই এলাকার সাথে শিবলি। তো এই জন্য সাবিলা এলাকার ইনি সাবিলা এলাকার মধ্যে বসবাস করতেন, সেজন্য ইনাকে শিবলি বলা হয়। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত সাইয়েদনা জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ফয়েজ ও বরকত হাসিল করেছেন, অর্জন করেছেন। তিনি হাদিস শরীফের মধ্যে অনেক কিতাব তিনি রচয়ন করেছেন আলহামদুলিল্লাহ। এবং শেষ পর্যায়ে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি 27 জিলহজ 334 হিজরিতে 88 ইয়ার্স বয়সে তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন, অর্থাৎ ইন্তেকাল করেছেন। এর মাজার শরীফ বাগদাদ শরীফের সামরাহ এলাকার মধ্যে রয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই মনোমুগ্ধকর আসলে ইনার জীবনী এবং ইনার কেমন ফয়েজ বরকত। মহান বুজুর্গ সুবহানাল্লাহ জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি, জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি অনেক আগের বুজুর্গ ছিলেন, পুরো মানে আমার হুজুরে গৌসে পাক বড় পীর হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর আগের বুজুর্গ ছিলেন, অনেক বুজুর্গ ছিলেন, আগের শেখ পীরের পীর। এমনকি হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আলোচনা আজকে করছি, তিনি উনার সোহবত পেয়েছেন, সংস্পর্শ পেয়েছেন। এবং আমার আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার যে সাদারে আলিয়া কাদেরিয়া রয়েছে, এখানে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা লিখেছেন যে বেহেরে শিবলি শেরে হক দুনিয়া কে কুত্তো সে বাঁচা। বেহেরে শিবলি অর্থাৎ হে আল্লাহ, হযরত সাইয়েদনা শিবলি মানে হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, ইনার উসিলাই, বেহেরি মানে উসিলাই, হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উসিলাই হক শের হক দুনিয়া কে কুত্তো সে বাঁচা, অর্থাৎ যিনি আল্লাহ পাকের শের, অর্থাৎ আল্লাহ পাকের সিংহ, অর্থাৎ যাকে এটা বাহাদুরির জন্য বলা হচ্ছে, যিনি আল্লাহ তাআলার দরবারে প্রিয়, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর ওলি হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। হে আল্লাহ, ইনার উসিলাই দেখেন ইনার কত মকাম রয়েছে, আল্লাহ পাকের দরবারে কত ঊর্ধ্ব মকাম রয়েছে, ইনার স্থান রয়েছে। হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহির উসিলাই, হে আল্লাহ, যিনি তোমার শের, তোমার সিংহ, অর্থাৎ আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ তাআলার প্রিয়ভাজন ব্যক্তিত্ব, হে আল্লাহ, ইনার উসিলাই আমাকে দুনিয়ার যারা দুনিয়াদার রয়েছে, দুনিয়াকে কুত্তো সে বাঁচাও, দুনিয়ার যারা সম্পদশালী, যাদের কাছে গিয়ে নাউযুবিল্লাহ যারা দুনিয়ার পক্ষে, যারা দুনিয়া করতে হয় যাদের কাছে, হে আল্লাহ, আল্লাহ আমার হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহ তাআলা এর উসিলাই তোমার দরবারে দোয়া করছি মওলা, হে আল্লাহ, আমাকে দুনিয়াদার যারা আছে, যাদের কাছে গিয়ে তোষামত করতে হবে, কিছু চাইতে হবে দুনিয়ার লোক থেকে, এমন ব্যক্তিবর্গ থেকে আমাকে এর পরের মধ্যে আল্লাহ পাকের দরবারে আরজ করেছেন, একে কারক আবদে ওয়াহিদ বেরিয়া কে ওয়াসিতা, আমিন। হে আল্লাহ, শুধু তোমার দরবারে রাখো, একেদারে গিরু মুহকাম গির, অর্থাৎ একটা দরবারে রাখো, ওই দরবারের মধ্যে যেন পড়ে থাকতে পারে, যেন দ্বিতীয়ত কোনো দরবারের মধ্যে যেতে না হয়। আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এই পন্থীতে লিখেছেন যে বেহেরে শিবলি শেরে হক দুনিয়াকে কুত্তো সে বাঁচা, হে আল্লাহ, তোমার দরবার ছাড়া, তোমার প্রিয় মাহবুবের দরবার ছাড়া, হে আল্লাহ, দুনিয়ার যারা দুনিয়াদার ব্যক্তিবর্গ আছে, তাদের কাছে নিয়ে টাকা পয়সা চাওয়া, দুনিয়ার মাল দৌলত চাওয়া, হে আল্লাহ, এমন ব্যক্তিবর্গ থেকে আমাকে বাঁচাও। এর দ্বিতীয় লাইনের মধ্যে 13তম বুজুর্গ হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহ তাআলা ছিল 12তম বুজুর্গ, 12তম শেখ। এর দ্বিতীয় লাইনে গিয়ে হযরত সাইয়েদনা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনি ছিলেন 13তম বুজুর্গ। জি, হে আল্লাহ, আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উসিলাই একে কারক আব্দে ওয়াহিদ বেরিয়া কে ওয়াসিতা, যিনি লৌকিকতা মুক্ত ছিল, হে আল্লাহ, যিনি লৌকিকতা মুক্ত ছিল, এমন ব্যক্তিবর্গের উসিলা দিচ্ছি, হে আল্লাহ, আমাকে শুধু তোমার দরবারের মুহতাজ রাখো, দুনিয়াদার কারো মুহতাজ রাখিও না, কেননা তোমার দরবারে শুধু ওই ব্যক্তি পছন্দনীয়, ও ব্যক্তি গ্রহণযোগ্য যে তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করে।
লৌকিকতা মুক্ত পাবে। হে আল্লাহ আমাকে লৌকিকতা মুক্ত বানিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ওলিদের উসিলা, আল্লাহ পাকের ওলিদের উসিলা নিয়ে দোয়া করা, আল্লাহ পাকের ওলিদেরকে আইডল হিসেবে বেছে নেওয়া, সেটা আলহামদুলিল্লাহ আজকে আমি আল্লাহ দাওয়াত বারাকাতুহুল আলী আমাদেরকে শেখাচ্ছেন, আমাদেরকে বলছেন, আমাদেরকে তিনি সেই পথটি দেখিয়ে দিচ্ছেন, যার সুবাদে তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা অলি আল্লাহদের স্মরণ নিয়ে এরকম স্পেশাল ট্রান্সমিশন চলমান রয়েছে। তো মাশাআল্লাহ দর্শক শ্রোতা, আপনারা শুনছেন যে আজকে যে আমরা টপিক রেখেছি, আজকে যে মহান বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী সম্পর্কে আমরা জানছিলাম, ইনার কিছু পরিচিতি সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হল। ইনার নাম মোবারক, ইনার উপনাম, এমনকি ইনি কেমন ফয়েজ ও বরকত দ্বারা আল্লাহ পাকের ওলিদের বুজুর্গানে কিরাম রাহিমাহুস সালামদের থেকে তিনি কীভাবে ধন্য হয়েছেন বরকত দ্বারা। তো মাশাআল্লাহ এখান থেকেও আমার জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে আসলেই অলি আল্লাহদের সোহবতে গিয়ে, আল্লাহ পাকের নেককার বান্দাদের সোহবতে গিয়ে যে জ্ঞান, যে নিয়ামত পাওয়া যায় সেটা আসলে অন্য কোথাও পাওয়া সম্ভব হয় না। আল্লাহ পাকেরই দয়া সেটা মূলত। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই বিষয়ে ইনশাআল্লাহ আরও অনেক কিছু শুনবো, জানবো। আমাদের মাশাআল্লাহ আপনার মোবাইলকে দাওয়াত ইসলামে আমাদের জাভেদ ভাই মাশাআল্লাহ উপস্থিত আছেন। তো জাভেদ ভাই থেকেও আমাদের আজকের যে মহান ওলিয়ে কামিল ইনার কিছু জীবনী সম্পর্কে জানবো। জি জাভেদ হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আমি আমার হুজুরের সাথে এড করব একটু, সেটা হচ্ছে আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। জি, আসলে ইনার অনেকগুলা গুণ রয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অসংখ্য গুণ আলহামদুলিল্লাহ আমার হুজুরের জবান থেকে শোনার সৌভাগ্য হয়েছে। পাশাপাশি এমন কিছু গুণ রয়েছে যে আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরজগার ছিলেন, তাকওয়াবান ছিলেন। ইনার ওলিয়ে কামিলের আসলে একটা বিষয় এখানে যে সাধারণ মানুষ এক স্তর, ওলিয়ে কামিল আর অপর স্তর। প্রথমে হচ্ছে সৃষ্টিকুল, এর ঊর্ধ্বে হচ্ছে আউলিয়া। আউলিয়া কিরামেরও কি রয়েছে, বিভিন্ন স্তর রয়েছে। সাধারণ মানুষ যেটা করতে পারে সেটা ওলিয়ে কামিলের জন্য কোনো ব্যাপার না, কিন্তু ওলিয়ে কামিল যেটা পারে সেটা সাধারণ মানুষের আকলে আসে না। ঠিক তেমন একটা বিষয় আমার আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাজারে গেলে তিনাকে আল্লাহ পাক এমন এমন কারামত সম্পন্ন বুজুর্গ ছিলেন, তিনি বাজারে গেলে মানুষের কপাল দেখলে বুঝতে পারতেন কে সৌভাগ্যবান আর কে দুর্ভাগা, কে জান্নাতি কে জাহান্নামী, এটা ইনি জেনে ফেলতেন। এটার একটা কোয়ালিটি ছিল যে তিনি যেখানে আল্লাহ পাকের নাম দেখতেন সাথে সাথে নামটাকে চুম্বন করতেন। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক এমন কারামত দান করেছেন, দয়া করেছেন যে মানুষদের বাজারে গেলে মানুষের চেহারার মধ্যে, কপালের মধ্যে সৌভাগ্যবান এবং দুর্ভাগা লেখা তিনি দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হুজুরে গৌস পাক রাহমাতুল্লাহি তাআলা রয়েছে শৈশবে, এটার সাথে আমি অ্যাটাচ করব। এরপরে আমার গৌস পাক রাহমাতুল্লাহি তাআলা হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন শৈশবে, তখন তো ওইরকম প্রসিদ্ধি তখন ছোটবেলায়, যখন আমার গৌস পাক তো সবসময় বড় ছিলেন, তো শৈশবে বলবো আমার গৌস পাক রাহমাতুল্লাহি তাআলা যখন মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন, তখন দেখলেন নামাজ পড়ে আসার সময় আব্বুজান দেখলেন যে ইনি জুতা, কিছু জুতা ডান পাশে করে দিলেন, কিছু জুতা বাম পাশে করে দিলেন। আল্লাহু আকবার। তো এটা দেখে আমার বিভিন্ন ব্যক্তিরা এবং আমার হুজুর গৌস পাক রাহমাতুল্লাহি আব্বুজান বললেন কি এগুলো কি করছো, কেউ তো মানে মানুষ রাগ করবে। তো বললো আমি তো ঠিকই করলাম, যারা যারা জান্নাতি তাদেরকে ডান পাশে রাখলাম, যারা দুর্ভাগা তাদের গুলা বাম পাশে রাখলাম। এটা আসলে আল্লাহ ওয়ালাদের না কাশ যেটা থাকে অন্তর্দৃষ্টি, ওটার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাকের দয়া, এটা সব আল্লাহ পাকের দয়া অনুগ্রহ হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমার আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা এই যে বিশেষ গুণ আল্লাহ পাক দান করেছেন, তিনি দেখেছেন তো আল্লাহ পাকের কুদরতি চোখে দৃষ্টিতে দেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তেমন একটা বিষয় আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাউসার ভাই তিনার হায়াতের জিন্দেগিতে 30 বছর ইলমে দ্বীন শিখার জন্য ইলমে দ্বীন অর্জন করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফিকহ এবং হাদিস শাস্ত্রে তিনি উচ্চ পর্যায়ে সমাসীন হন, মর্যাদা লাভ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পাশাপাশি তিনি যে হাদিসের যে কিতাব মুয়াত্তা ইমাম মালিক, আমার ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথম কি লিখেছেন, হাদিসের কিতাব লিখেছেন মুয়াত্তা ইমাম মালিক।
এই কিতাবটা আমার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলার টোটাল পড়াটাই কি ছিল, মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলার আব্বাজান বাগদাদের একটা জায়গার মধ্যে বসবাস করতেন। আচ্ছা, বাগদাদের যে বাদশাহ ছিল, যে বাদশাহ আমার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলার আব্বাজানকে একটা মহল্লা দিয়ে দিলেন, অর্থাৎ মহল্লার একটা আমির বানিয়ে দিলেন। আচ্ছা, আমির বানিয়ে দেওয়ার পর ঠিক আমার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা যখন জ্ঞান অর্জন করা হয়ে গেল, তো তিনাকেও একটা মহল্লা, একটা গ্রাম এর আমির বানিয়ে দেওয়া হলো। আচ্ছা, বাদশাহ একবার সকল আমিরকে ডেকে একটা মজলিস কি করলেন, তৈরি করলেন। জি। এবং সবাইকে একটা ভালো উন্নত মানের কি দিবেন, উপহার দিবেন। জি, যেটাকে কিলাত বলা হয়। আচ্ছা, তো আমির সবাইকে কি দিলেন, কিলাত অর্থাৎ দামি পোশাক দিলেন। জি, তো সবাই এটা নিলেন। তো একজন আমিরের ওই মজলিসের মধ্যে হঠাৎ হাসি চলে আসছে। হাসি আসার সাথে সাথে ওই আমির কি করলেন, ওই দামি বস্তু উপহার দিয়ে কি করলেন, ইনার নাপাকিগুলা মুছে নিলেন। আল্লাহ! বাদশাহ দেখে রীতিমতো এটা রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ! রাগান্বিত হয়ে তাকে পদচ্যুত করে ওই পোশাকটা নিয়ে নিলেন। এটা আমার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে উপস্থিত ছিলেন। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন দুনিয়া বিমুখ ছিলেন, দুনিয়ার প্রতি এমন বিমুখ ছিলেন যে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাদশার সামনে গেলেন, গিয়ে বললেন, হে বাদশাহ, তুমি আল্লাহ পাকের একটা সৃষ্টি, তুমি চাও না যে তোমার যে উপহার এটা যেন কি না হয়, অসম্মান না হয়। যেখানে আল্লাহ পাক আমাকে আল্লাহ তাআলার বন্ধু হওয়া দ্বারা ধন্য করেছেন, সেখানে আমি চাই না যে এই পোশাকের অবমাননা হোক। পোশাকটা দিয়ে তিনি পদচ্যুত করে ওখান থেকে বাদশার দরবার থেকে বের হয়ে চলে আসলেন। আল্লাহ! আমার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি বাদশার দরবার থেকে এসে কায়রুন নাজাসাত রাহমাতুল্লাহি তাআলার মাহফিলে উপস্থিত হয়ে গেলেন। আচ্ছা, এবং ওখানেই ইনার হাতে কি করলেন, ওখানেই তওবা করে নিলেন। তওবা করে কায়রুন নাজাসাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আপনি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তিনি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে গেলেন। আমার হুজুর বলছেন, মাশাআল্লাহ, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সহবতে গিয়ে তিনি এমনকি খিলাফত পর্যন্ত পেয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর তিনাকে খিলাফত তারা ধন্য করলেন। জি, আসলে এই যে বাদশাহীর আমির ছেড়ে, দুনিয়া ছেড়ে, মানে দুনিয়া বিমুখতা কেমন, কিছু ছাড়তে হয়, তওবা করে এবং ওলিয়ে কামিলের দরবারে এসে নিজেও ওলিয়ে কামিলের একটা স্তরে অনেক উঁচু পর্যায়ে চলে যাওয়া, এরকম সমাসীন হলেন। আল্লাহকে পেতে হলে কিছু ছাড়তে হবে। হযরত সাইয়েদনা ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ, ইনি যখন আল্লাহর ওলি, যেটা প্রসিদ্ধ আল্লাহর ওলি এরকম হওয়ার পূর্বে, অর্থাৎ প্রসিদ্ধ হওয়ার পূর্বে ইনি অনেক বড় বাদশা ছিলেন। আল্লাহ! খুব নিজে বাদশা ছিলেন, বাদশাহের পরিবারের ছেলে ছিলেন, নিজে বাদশা ছিলেন, পরবর্তীতে বাদশা নিজে হয়েছিলেন। তো মানে এমন আস্তে আস্তে দিলটা আল্লাহ পাকের প্রতি যুগ ছিল, পরিপূর্ণ হয়নি, কোনো যুগ ছিল। তো আল্লাহকে পাবো, পেতে হবে। এই চিন্তাধারার মধ্যে একদিন ঘুমাচ্ছিলেন, হঠাৎ ছাদের উপর ঘোড়ার আওয়াজ। আচ্ছা, হঠাৎ ঘোড়ার আওয়াজ। এখন ইনি বাদশা আওয়াজ দিলেন, আমার ছাদের উপর কে? বলছেন একজন ব্যক্তি দূরে, একজন ওখান থেকে আওয়াজ দিচ্ছেন, হুজুর বাদশা, আমি আমার ঘোড়াকে খুঁজছিলাম। আচ্ছা, আমার ঘোড়াটা পালিয়ে গেছে, যে আমি ঘোড়াটা খুঁজছিলাম। তো বলতে, বেকুফ, আমার ছাদের উপর কি ঘোড়া পাবে কখনো? কিয়ামত পর্যন্ত খুঁজতে থাকলে তো ঘোড়া পাবে না। আমার ছাদের উপর তো ঘোড়া উঠবে না, ছাদের উপর তো ঘোড়া কোনো উঠতে পারে না। তো বলে, এ বেকুফ, হে নির্বুধ, শোনো, গড়ের বাদশাহীর চার দেয়ালে স্বর্ণের কাঠের মধ্যে থেকে কি আল্লাহকে পাওয়া যাবে? হায় হায় আল্লাহ! তিনি বুঝে নিলেন এটা অবশ্যই গায়েবী কোনো এটা কোনো জীবন পরিবর্তনে, এটা তার জীবন পরিবর্তনে কোনো বাণী হবে। ইনি বুঝলেন এটা অবশ্যই ঐশী বাণী হবে, আসমানি বাণী হবে, এটা কোনো দুনিয়াবী কোনো বাণী নয়। এরপর হযরত সাইয়েদনা ইব্রাহিম আদহাম, এটাও আল্লাহ ওয়ালার ঘটনা। হযরত সাইয়েদনা ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ইনি শুধুমাত্র ইনি স্বর্ণের কাঠ, এত বাদশাহী সবগুলো রেখে না, শুধুমাত্র দুইটা চাদর নিয়ে, অনলি ফর দুইটা চাদর হাতে নিয়ে, একটা গায়ে, একটা নিচে, একটা উপরে, দুইটা চাদর নিয়ে বের হয়ে গেলেন। এমন ভাবে বের হলেন না, বের হওয়ার পর ইনি নদীর কোরআনে ইবাদতে মশগুল হলেন। এক পর্যায়ে গিয়ে অনেক বছর পর
উনার যারা প্রজারা ছিল, যারা ইনাকে আগে অনেক বেশি এক্সপেক্ট করতো বাদশাহী হিসেবে, দুনিয়াদার হিসেবে, তো একদিন ওনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নদীর কিনারা দিয়ে যাচ্ছিলেন, তো ওই হযরত সাইয়েদনা ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন যে ইনি সুই দিয়ে নিজের ছিঁড়া কাপড়টাকে সেলাই করছিলেন। তো বললেন বাকি যারা প্রজারা ছিল, আগে প্রজারা ছিল, ইনার সামনে জাহাপনা করে হাত বেঁধে দাঁড়াতো, অনেক আদব করতো। ইনারা বললেন এই দেখেন আমাদের বাদশাহের কি অবস্থা, বাদশাহ মনে পাগল হয়ে গেছে, এত বড় বাদশাহের রাজ দরবার ছেড়ে মানুষ জান দিয়ে দেয় সিট পাওয়ার জন্য, চেয়ার পাওয়ার জন্য, আর এরা তো মানে বাদশাহী ছেড়ে নদী কিনারায় নিজের ছিঁড়া কাপড় ছিঁড়া করতেছে। কে বলছে এগুলা? কল্পনা কি করা যায় আসলে? আচ্ছা, এগুলো কেন হলো এটা চিন্তা করতে দেরি হযরত সাইয়েদনা ইব্রাহিম ইনা আল্লাহ ওয়ালা ছিলেন। ইনাদের আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন না মানুষের দিলের খবর, অন্তরের খবর জানে। এটার নাম হচ্ছে কাশফ। এটাকে বলা হয় নূরে ইলাহি, অর্থাৎ তারা এমন চোখ দিয়ে দেখে, যেটা হাদিসে কুদসির মধ্যে রয়েছে, যেটা আল্লাহ পাকের কুদরতি চোখ হয়ে যায়। এটার উদ্দেশ্য কি এটা আল্লাহ রাসূল ভালো জানে, কিন্তু হাদিসে কুদসির মধ্যে এরকম রয়েছে, যার সারাংশ কিছুটা এরকম, যখন আল্লাহ পাকের নেক বান্দারা ফরজ এর উপর আমল করতে করতে যখন নফলকে বাড়িয়ে দেয়, হ্যাঁ তার কোনো ফরজ ছুটে না, ফরজ ওয়াজিব 100% আমল হয়, সাথে সাথে তার ওয়াজিব, নফল, মুস্তাহাব মানে এক্সট্রা ইবাদত, যেরকম আমরা ওভার টাইম বলি, ওভার টাইম যখন করে না কর্মচারী, তখন মালিক এমনিতে খুশি হয়ে যায় ওভার টাইম করছে। তো প্রপার কাজ করার সাথে সাথে ফরজ ওয়াজিবের সাথে সাথে ওভার টাইম অর্থাৎ মুস্তাহাব নফল বাড়িয়ে করতে 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 তখন আল্লাহ পাক যাকে চান, সবাইকে না, যাকে চান তাকে নিজের ওলি বানিয়ে নেয়। এটা হাদিসে কুদসির মধ্যে রয়েছে। তখন সে ওই হাত দিয়ে স্পর্শ করে, যেটা আল্লাহ পাকের কুদরতি হাত হয়ে যায়, ওই চোখ দিয়ে দেখে, যেটা আল্লাহ পাকের কুদরতি চোখ হয়ে যায়। আসলে আল্লাহ ওয়ালারা মানে মানুষ আসার এরকম অসংখ্য ঘটনা, এটার বিষয়ে আলাদা এপিসোড করা যাবে, অনুষ্ঠান করা যাবে, যে আল্লাহ ওয়ালারা যে আগত ব্যক্তি, তার দরবারে যে আগত ব্যক্তি আসছে, ইনি আসার আগে ইনার কোন নিয়তে আসছিল, ইনার দরবারে কোন নিয়ত আসছিল, এটা সম্পর্কে জানা হয়ে যায়। হযরত সাইয়েদনা ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেলাই করছিলেন ইনার ছিঁড়া কাপড়। তো তিনি বললেন, হে লোকেরা, তো আমার আগের বাদশাহী উত্তম নাকি এখন বাদশাহী উত্তম, একটু দেখো, কাছে আসো। এনার ওই যে সুই ছিল ওটা পানির মধ্যে নিক্ষেপ করলেন, একটু দূরে নিক্ষেপ করলেন যেখানে মাছ রয়েছে, পানি রয়েছে। তো ইনি হুকুম দিলেন, হে মাছরা, আমার ওই সুইটা তাড়াতাড়ি নিয়ে আসুন। এরা সবাই দেখছিল, তো এটা কিভাবে সম্ভব, সাধারণ মানুষদের পানি কি কথা শুনে, মাছ কি কথা শুনে, মাছ আমাদেরকে দেখলে পালিয়ে যায়। পুরো পৃথিবীর বাদশা যদি এটা বলে, কেউ কি কোনো বাদশাহের কথা কি শুনবে? মাছ এটা যদি দুনিয়া লেভেলে যদি আমরা যাকে বলি দুনিয়াবি পদবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, ইনি এসে যদি বলে, হে পানি জোয়ার আসিও না, হে পানি কমিও না, বাড়িও না, বা মাছ আসিও না, এগুলো কখন, এগুলা আল্লাহ পাকের কুদরতি আতা, আল্লাহ পাক যাকে দান করে। তারপর কি হলো? এরপর ওই মাছ, কিছু মাছ চলে আসলো, মাছটা স্বর্ণের একটা সুই নিয়ে এনার সামনে চলে আসলে। তিনি বললেন, আর স্বর্ণের সুই লাগবে না, আমি যে সুই নিক্ষেপ করেছিলাম ওই সুই আমাকে দিতে হবে, এটা তো আমার সুই না, এটা তো আমার সুই না। এরপর এটা সবাই ওরা দেখছিল, শেষ পর্যন্ত ওই মাছ যে সুইটি নিক্ষেপ করেছিল পানিতে ওটা নিয়ে আসলেন। আনার পর তো এরা সবাই দেখলেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুনিয়ার সিটকে, দুনিয়ার চেয়ারকে ত্যাগ করা, দুনিয়ার বাদশাহীকে ত্যাগ করা, লোভ লালসাকে ত্যাগ করা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাওয়া। আচ্ছা, ইনি যদি বাদশাহ থাকতো না, একদম আমি রিয়েলিটি একটা কথা বলবো, ইনি যদি বাদশাহ থাকতো, আজকে আমার কাউসার ভাই, আমার জাভেদ ভাই আর আমি মিলে আজকে এখানে বসে ইনার আলোচনা করতাম। নিঃসন্দেহে নিঃসন্দেহে, এটা না কত যুগে যুগে বাদশাহ পর্দা করেছে, কত বাসা এসেছিল মাটির সাথে মিশে গিয়েছে। তো আজকে ইনার আলোচনা কেন করছি? ইনি আল্লাহ ওয়ালা ছিলেন, ইনি আল্লাহর বন্ধু ছিলেন, ইনি ফরজ ইবাদত করতেন, চোখের গুনাহ থেকে বাঁচতেন, গান বাজনা শুনতেন না, ইনি নফল ইবাদত বেশি করতেন, আল্লাহ পাককে খুশি করার জন্য কিছু দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকতেন, যার কারণে ইনি আজকে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আমরা আজকে এবং আলহামদুলিল্লাহ আজকে ইনার আলোচনা আমরা সৌভাগ্যবান মনে করছি, নিজেকে আমরা আরো সৌভাগ্যবান মনে করছি যে ইনার আলোচনা করে। তো বিশেষত মূল এই দুইটা বিষয় যে আমরা জাভেদ হুজুরও তুলে ধরেছেন, যে আজকে আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনের ক্ষেত্রে যে ইনি কিরকম দুনিয়া বিমুখ ছিল,
ইনার জীবনের ঘটনার সাথে মিলিয়ে নিয়ে আল্লাহ পাকের অলিদান যারা ছিল তারা যে আল্লাহ পাকের পক্ষে আল্লাহ তার রসুলের দেখানোর পথে কীভাবে তারা জীবন অতিবাহিত করতো আর দুনিয়া বিমুখ কেমন তারা ছিল, ঠিক সেরকম অপর এক বুজুর্গ তিনি জীবনী তুলে ধরলেন আমাদের কাছে, আমাদের নাসির মাদানী হুজুর। আসলে মূলত বিষয়টাই, যারা আসলে দুনিয়া করে, দুনিয়া তাদেরকে লাথি মেরে কবরে দিয়ে দেয়, আর যারা দুনিয়া না করে আল্লাহ তার রসুলের দেখানো পথে চলে, দুনিয়া তাদের কদমে চলে আসে। ঠিক একটা উদাহরণ আল্লাহ দেখিয়ে দিয়েছে। যারা আছেন তারা দুনিয়া বিমুখে ছিল। যারা আসলে দেখেন না, আজকে আমরা চিনি না জানি না বলিয়ে কামিলের দরবারে মানুষ ছুটে যায়। জি জি। কিন্তু অথচ আমার দাদার কারো খবর নাই, নামও জানি না আমরা, তিন পুরুষ পরে নাম অটোমেটিক্যালি কি হয়ে যায় আমরা জানি না, মুছে যায়। কিন্তু আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা সেই 247 হিজরিতে আসছেন, তিনার নাম 1445। আল্লাহ পাকের ওলিয়ে কামিল দুনিয়াকে কি করেছেন? লাথি মেরেছেন, দুনিয়াকে কদম দলিত করেছেন, দুনিয়া তাদের কাছে ছুটে এসেছে। আজকে তিনারা নাই, তারপরেও তিনাদের দরবারে, তিনাদের মাজারের মধ্যে আমাদের হাজারো মানুষ ছুটে যায় একটু রুহানি নিজের গুনাহকে মাফ করানোর জন্য, নিজের গুনাহ মাফ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটা অনেক বড় দয়া জাভেদ ভাই, যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, আল্লাহ পাকের ওলিদের আলোচনা করার সৌভাগ্যটা আমাদেরকে দিয়েছেন। কাউসার ভাই, জি জি, আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা কেমন দুনিয়া বিমুখ ছিলেন? দুনিয়াদারকে দেখলেই সিজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি আমাকে রক্ষা করেছো, তুমি আমাকে দয়া করেছো, তুমি সহায়ক মওলা। আর তাকে তুমি কি, তার কি অবস্থা বলা হচ্ছে? আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সিজদায় পড়ে যেতেন দুনিয়াদারকে দেখলে, এবং শুধু সিজদায় পড়তেন, সিজদায় পড়ে কান্না করতেন, এই দোয়া করতেন, আল্লাহ পাকের শুকরিয়া যিনি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়েছেন, যেটা তোমাকে পতিত করেছেন, দুনিয়াদারকে পতিত করেছেন। আচ্ছা, আমরা কি মনে করি ভাইয়া? আমরা এটা মনে করি একটু ভালো মানে প্রিমিয়াম গাড়িতে চললে, প্রিমিয়াম মোবাইল ইউজ করলে, প্রিমিয়াম ভাবে চললে, একদম মানে লাক্সারি ভাবে চললে এই মনে বেশি, মানে মনে সাকসেসফুল, আমরা এটা মনে করি না? অথচ আমরা এই ভুল ধারণার মধ্যে রয়েছে। আর আপনি বলছেন ইমাম হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি সিজদারে পড়ে কান্না করতেন, হে আল্লাহ এই বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করেছে। মানে এক কথা আসলে মূলত একটা টপিক, এখানে বিষয় অনেকের হয়তো ক্লিয়ার নাও হতে পারে। নাসির হুজুর, আপনি এটা হয়তো বুঝিয়া করবেন, ওই সম্পদ আমার জন্য ক্ষতিগ্রস্ত, অবশ্যই ওই সম্পদ আমার জন্য ক্ষতিগ্রস্ত যে সম্পদের কারণে আল্লাহ তার রসুল থেকে আমি দূরে সরে যাব। অবশ্যই। আবার ওই সম্পদ আমার জন্য ক্ষতিগ্রস্ত না যে সম্পদের কারণে আমি আল্লাহ তার রসুল থেকে দূরে যাব না। জি জি, যেমন সাহাবায়ে কেরামের মধ্যে ছিলেন সম্পদশালী, এটা ইনকাম হালাল, ব্যয় হালাল, নিয়ত হালাল, মানে আল্লাহ পাকের ইবাদত, নামাজ, ইবাদত সবগুলোর মধ্যে আরো সেক্ষেত্রে আমরা উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা এটা আলাদা। হ্যাঁ, যেটা আমার কৌসার ভাই বলছেন, ইনকাম করতে গিয়ে মিথ্যা বলা, বর্তমান যেটা সিচুয়েশন, মানে সুদের টাকা নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে, আমরা তো এটাকে গুনাহ মনে করছি না। ব্যাংক থেকে লোনে বা নিচ্ছে, আমার বড় ভাইরা নিচ্ছে, আমি নিচ্ছি, দাড়িওয়ালা একজন ব্যক্তি নিতে দেখছি, আমি নিচ্ছি, এরকম দেখা দিকে দাড়িওয়ালা, মানে এরকম আমরা অন্যজনের ব্যক্তি আমরা আঙ্গুল তুলে বলি, তো এটা তো মানে সবাই খাচ্ছে, আমি খাবো। কিতাবের মধ্যে রয়েছে সুদের গুনাহ হচ্ছে 70টি। আমরা যারা মানে সামান্য একটু বিল্ডিং বড় করে বানানোর জন্য, ফ্ল্যাট বানানোর জন্য, বেশি বড় লাক্সারি জিনিস ইউজ করার জন্য এক সময় লোন নিয়ে সুদের টাকা ইউজ করি, আস্তাগফিরুল্লাহ। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে সুদের টাকা এমন তার 70টি গুনাহ রয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মার সাথে ব্যভিচার করা, আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার পানা মুসলমানকে অপমানিত করা। তো আমাদের এই জন্য আমাদের মানে উচিত এক কথাই যে ওই সম্পদ মানে যে যেরকম হোক না কেন আল্লাহ তার রসুলের স্মরণটা যেন আমাদের থেকে দূরে সরে না যায়। আমরা আরো কিছু আপনাদের থেকে মাশাআল্লাহ আপনারা আলোচনা করছেন, আপনাদের আলোচনার কথা কাটতে আমার আসলে লজ্জা লাগছে, কারণ অনেক দর্শক আসলে আমাদের কল করছেন, এসএমএস করছেন, কিছু কল এসএমএস অ্যাড করবে ইনশাআল্লাহ, এরপরে আমরা আবার আলোচনার দিকে ফিরে আসবো। এবং আরেকটি বিষয় নিয়ে আমরা খুব গভীরভাবে আমরা চাইবো যে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য, যেটা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেন যে আসলে ইনি যখন কোনো দুনিয়াদারকে দেখতেন, ইনি শুকরিয়া আদায় করতেন যে আল্লাহ পাক আমাকে দ্বীনের উপর, ইসলামের উপর রেখেছেন। তো আজকে আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী এটা এত বড় একটা নিয়ামত যে আজকে আমরাও সেই ফিলিংসটা আলহামদুলিল্লাহ আমির আজকে আমাদেরকে দিচ্ছে, সে বিষয়ে একটু আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কিছু কল এসএমএস অ্যাড করবো এরপর ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনে দিন। আমি মোহাম্মদ মাসুদুল্লাহ কিশোরগঞ্জ ভৈরব থেকে বলছি। অনুষ্ঠানটা দেখতেছি, ওইখানে আমার একটা গজল শোনানোর জন্য এ সাবজে গুম্বাদ ওয়ালে
মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আপনার অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী। আমি মোহাম্মদ আরিফ, নিয়মিত মাতালি চ্যানেল থেকে একটি নাচ শুনতে চাই, আমারই মনের এই বাসনা। শুকরিয়া জ্ঞাপন করছি, আপনি আমাদের কল করেছেন। মাশাআল্লাহ, আপনি যেই গজল বা নাচ শরীফ বলেছেন শেষ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল। আমার নাম আশফাক, ব্রাহ্মণবাড়িয়া জেলা কয়বা থানা কারেরগ্রাম থেকে বলছি। আমরা একটা নাচের আসর শুনতে চাই, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সেই আশিকে রাসূলদের খুশির মাস মাশাআল্লাহ রবিউন নূর শরীফ কিছুদিনের মধ্যে আগমন করবে। আশিকে রাসূলুল্লাহ সারা বছরে যে আন্দোলিত থাকে, আরো খুব বেশি স্পেশাল আন্দোলিত হওয়ার মাস আগমন করছে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত নসিব করুক। সেই নুরানি মাস আমাদের দ্বারা সৌভাগ্য, সেই নুরানি মাসের সময় অতিবাহিত করা নেকভাবে আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুক। যেমনটা মোহাম্মদ শাহ আলম ভাই রয়েছেন আমাদের সাথে, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমান থেকে দেখছি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কমেন্ট করেছেন। এভাবে মোহাম্মদ জুনাইদ ভাই মাশাআল্লাহ মারহাবা, সুন্দর লাগছে কমেন্ট করেছেন। এভাবে শাহাদাত হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন, আলমগীর ভাই আমাদের সাথে রয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করছি যারা মাশাআল্লাহ কমেন্ট করে শেয়ার করে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্যকে বৃদ্ধি করছেন। এভাবে অনেকে কল করছেন, SMS করছেন। কিছু SMS অ্যাড করব, যেমনটা এক দর্শক আর রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন। তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছেন, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক। মাদানী চ্যানেলের প্রশংসা যতটাই করা যাক না কেন ততটাই কম। এক কথায় বলা যায় মাদানী চ্যানেলের তুলনা শুধু মাদানী চ্যানেলই। মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি, আপনি আমাদেরকে SMS করেছেন। এভাবে রাজশাহী উত্তরাইপাড়া থেকে তাও অনেকজন দর্শক আমাদেরকে SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনিও একটি মাশাআল্লাহ নাচ শরীফ বা আমাদের গজল শোনার জন্য অনুরোধ করেছেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার অনুরোধ পূরণ করার জন্য। এভাবে তাও দর্শক, তার নাম শাহজাদ, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছেন, আমি মারহাবা ইয়া মুস্তাফা গজল শুনতে চাই। সঙ্গে থাকার অনুরোধ, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আপনার অনুরোধ পূরণ করার জন্য। তো মাশাআল্লাহ দর্শক, আমরা অনেকক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা করছিলাম। তো অনেক দর্শক বিশেষ করে অনুরোধ করেছে নাচ শরীফ শোনার জন্য, কালাম শোনার জন্য। তো আমাদের রমজান ভাইয়ের কাছে যাব, সংক্ষিপ্ত আকারে কয়েক শের কালাম বা নাচ শরীফ শোনার অনুরোধ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबरा जब तन्हा, मैं कब्र मेरी तुर्बत को रोशन, मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। ऐसा गुंबद वाले
अता करना हमारी मोने বাসনা আল্লাহ हमारी मोने বাসনা শুধু দেখব মদিনা हमारी मोने বাসনা আল্লাহ हमारी मोने বাসনা লাগছে মন হয়তো নবী ডাকবে মোরে মদিনায় লাগছে মন হয়তো নবী ডাকবে মোরে মদিনায় আমারি মনে বাসনা हमारी मोने বাসনা শুধু দেখব মদিনা हमारी मोने বাসনা আল্লাহ আসলে আমাদের নাথুর হোসেনকারী ইসলাম আমাদের রমজান হুজুর চেষ্টা করেছেন আপনারা দর্শকদের অনুরোধ পূরণ করার জন্য শুকরিয়া জ্ঞাপন করছেন। মাসে যারা আমাদেরকে কল করছেন, SMS করছেন। ওলি আল্লাহ স্মরণ মাশাআল্লাহ অনুষ্ঠান চলমান রয়েছে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনী আমরা শুনছিলাম। তো জাওয়াদ ভাই, আপনি আর ইনার জীবনী নিয়ে কি বিষয়ে কোনটি মানে তুলে ধরতে চান? যে সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা একটা ঘটনা আছে জি, যে বাগদাদ শরীফে আবু বকর বিন মুজাহিদ অনেক বড় আলিম দিন। আচ্ছা, তিনার কাছে যখন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাশরিফ আনলেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে সামনে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমু খেলেন। সুবহানাল্লাহ। চুমু খাওয়ার পরে পাশে বসালেন। আচ্ছা, বাকি যারা বসে আছেন তারা বললেন, হুজুর কাল পর্যন্ত তো আপনি এবং লোকেরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দিওয়ানা বলতেন, আজ তার এত সম্মান, এর কারণ কি? তখন আবু বকর বিন মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমি গতকালকে একটা ঈমান সতেজকারী স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনছেন। তাশরিফ এনে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কি করলেন? বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহু আকবার। এবং বুকে জড়িয়ে দিয়ে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কপালে চুমু খেলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা মুহাব্বতের সাথে পাশে বসালেন। তো সেই জন্য আজকে আমি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জড়িয়ে ধরলাম, চুমু খেলাম, পাশে বসালাম। দেখেন কেমন মর্যাদা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা আসলে আল্লাহ পাকের ওলি যারা আছেন, নেককার বান্দা যারা আছেন, তিনাদের আসলে জীবনের চলার ধরন কেমন ছিল? তারা দুনিয়ার বিমুখ ছিল, আখিরাতের প্রতি এমন সজাগ ছিল যে তারা বিন্দু পরিমাণ গুনাহ করতো না। আল্লাহ আল্লাহ। আবার বিন্দু পরিমাণ নেকিকে ছাড়তো না। আল্লাহু আকবার। বলা হচ্ছে কেমন বিমুখ ছিলেন, একটা ঘটনা। সুন্নতের প্রতি কেমন তিনার কি ছিলেন? মহব্বত, ইশক ছিল। পাশাপাশি দুনিয়ার প্রতি কি বিমুখ ছিল, একটা ঘটনা। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার ওযু করার সময় মিসওয়াকের প্রয়োজন হলো। আচ্ছা, তো তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিসওয়াক পেলেন না। তখন তিনি এক স্বর্ণ দিনারের বিনিময়ে কি করলেন? আল্লাহু আকবার। একটা মিসওয়াক ক্রয় করে নিলেন এবং মিসওয়াক করলেন, সুন্নত আদায় করলেন। লোকেরা দেখে বললেন যে এটা তো আপনি অনেক বেশি খরচ করে ফেলেছেন। এক স্বর্ণ দিরহাম এত টাকা দিয়ে কি মিসওয়াক? বর্তমান বাংলাদেশ যদি আমরা ধরি 1000 টাকার একটা নোট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে এই এক স্বর্ণ দিরহাম মুদ্রার পরিমাণ 1000 টাকা। মাশাআল্লাহ। দেখেন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি করলেন? এই মিসওয়াক করার পর, এটা শোনার পর বললেন যে আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার এবং দুনিয়ার যা কিছু আছে মশার ডানার সমপরিমাণ মূল্য রাখে না। যদি কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করে যে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কেন আমল করে নাই, ওই স্বর্ণের মুদ্রা তো আমার কাছে দুনিয়ার মশার ডানা সমপরিমাণ মূল্য ছিল না। দুনিয়ার মূল্য মশার ডানা পরিমাণ আল্লাহ পাকের কাছে ছিল না।
তখন আমি কি জবাব দেবো? আল্লাহ, মানে বিষয়টা দেখেন না, আমরা আল্লাহ পাকে এরা এনাদের ওই জায়গার মধ্যে এক স্বর্ণ দিরহাম না, যদি 20 স্বর্ণ দিরহাম প্রয়োজন হতো এই মুহূর্তে কি করে দিতেন? বিলিং করে দিতেন। বিষয় হচ্ছে এটা, যেখানে আল্লাহ মানে আল্লাহ পাকের হুকুম আসে, যেখানে আল্লাহ রসুলের সুন্নত আসে, সেখানে দুনিয়ার কোটি টাকা, দুনিয়ার সকল সম্পদ বলেন আপনি মশার ডানার একটা কোনো কিছু মূল্য রাখে না। আমরা তো আজকে সেই যখন কোনো দুনিয়ার আমার সামনে বিষয় চলে আসে বা আমার কোনো দুনিয়াবি কাজ চলে আসে, সুন্নত তো দূরের কথা, বরঞ্চ ফরজকেও বা ওয়াজিবকে আমরা মুহূর্তে স্বর্ণের একটি মুদ্রা, যেখানে বলা হচ্ছে কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক দুনিয়াকে, আমরা যারা দুনিয়াতে রয়েছি তাদের জন্য অনেক বড় নসিহত, এটা শিক্ষণীয় মাদানী ফুল, যে আমরা যারা দুনিয়াতে দুনিয়া করছি কিভাবে আমরা দুনিয়া করব। বলা হচ্ছে কাল কঠিন কিয়ামতের ময়দানে এই দুনিয়াকে একটা বিদ্যা আকৃতি, কুৎসিত বিদ্যা আকৃতি মহিলাকে হিসেবে কি করবে, উপস্থাপন করা হবে, এবং দুনিয়াবাসীকে বলা হবে কি তোমরা কি এটাকে চিনো? তখন দুনিয়াবাসী যারা দুনিয়াকে মহব্বত করে তারা বলবেন হে আল্লাহ, আমরা তোমার আশ্রয় প্রার্থনা করি তার পরিচয় পাওয়া থেকে। আল্লাহ, মানে তাকে দেখে মানুষ দূরে পালাবে, এমন কুৎসিত হবে, সামনে যার কিনার সামনে দাঁত বের হওয়া থাকবে। আল্লাহ আল্লাহ, যখন এই কুৎসিত বিদ্যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করার আল্লাহ পাক নির্দেশ দিবেন এই দুনিয়াকে, তখন এই বিদ্যা কথা বলবে, দুনিয়া কথা বলবে, মালিক আমাকে যারা ভালোবাসতো তারা, তখন আল্লাহ তাআলা বলবেন যে তাদেরকে তার সাথী বানিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ, আলমার ও মাআমান আহাব্বা, মানুষ কিয়ামতের দিন তার সাথে থাকবে যে যাকে সে মহব্বত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিঃসন্দেহে এটা থেকে বোঝা যায় যে যারা দুনিয়াকে মহব্বত করে, দুনিয়ার প্রতি বেশি আসক্ত, আখিরাতকে ভুলে গিয়েছে, রাসূল করিমের সুন্নতকে ভুলে গিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভুলে গিয়েছে, দ্বীনকে ভুলে গিয়েছে, দুনিয়ার কারণে তাদের কি অবস্থা হবে? একটু চিন্তা করা উচিত যে আজকে আমি যে দুনিয়ার জন্য মানে আমার অমুক অমুক ফিউচার প্ল্যানিংয়ের জন্য আমরা আখিরাতকে আজকে ভুলে যাচ্ছি। আমরা আজকে নিজের নামাজকে ছেড়ে দিচ্ছি, নিজের সুন্নতকে ছেড়ে দিচ্ছি, আমার নবীর সুন্নতকে ছেড়ে দিচ্ছি। এক কথায় আজকে আমরা আল্লাহ তাআলা রাসূলের দেখানো পথকে ছেড়ে দিচ্ছি। নিজেকে প্রশ্ন করি দর্শক, আমরা কেন বা এই বিষয়গুলো আজকে আলোচনার মধ্যে আসছে? আজকে যদি আপনি বলেন আবু বকর শিবির রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনী থেকে অনেকগুলো আলহামদুলিল্লাহ ইনাদের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়ের অভাব নেই। যদি বলি একটা স্পেশাল পয়েন্ট আজকে আপনাদের দর্শককে যদি দিই, সেটা হচ্ছে ইনাদের কেমন দুনিয়া বিমুখতা ছিল, ইনাদের কেমন দুনিয়া থেকে ইনারা কিভাবে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন। দুনিয়া তাদের মানে ধারে কাছে বলো না, তুমি আমার ধারে কাছে দূরে কথা, এনাদের অনেক মানে সুগন্ধি বলো না একটা, এনাদের কাছেও তারা দুনিয়া আসতে পারেনি। এবং দুনিয়াকে তারা দেখলে, দুনিয়াদারের সাথে মহব্বতকারী সে মানুষকে তারা দেখলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে, জানো তুমি আমাকে এই দুনিয়াদারের মতো বানাও নাই। এটা এভাবে বলে জি ওই ব্যক্তি যারা আল্লাহ ওয়ালা, वो दुनिया में रहे लेकिन दुनिया उसमें ना रहे। হাই হাই হাই, মানে ওই আল্লাহ দুনিয়ার মধ্যেই রয়েছেন, দুনিয়ার মধ্যেতে আল্লাহ ওয়ালারা থাকবেন, ওনার মধ্যে দুনিয়া থাকবেন। আল্লাহু আকবার। আসলে একটা বিষয় আছে না, একটা অন্তরে কখনো দুটো জিনিস স্থান পায় না। অবশ্যই একটা অন্তরে আপনি কখনো দুটো জিনিস স্থান পাবেন, এটা বলে দেওয়া হয়েছে, পারবেন না আপনি একটা অন্তরে দুটো জিনিস স্থান দিতে। হাদিস শরীফে একটা আপনি দুনিয়াকে দেন, একটা আপনি আখিরাতকে দেন। হাদিস শরীফের মধ্যে এইভাবে রয়েছে যে যদি তুমি আখিরাতকে গ্রহণ করো তবে তোমার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ। আর যদি সারাংশ কিছুটা এরকম, যে ব্যক্তি দুনিয়াকে গ্রহণ করবে তার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে এবং শেষ পর্যায়ে দুনিয়াও পাবে না। এভাবে বলা হচ্ছে যে যে ব্যক্তি আখিরাতকে গ্রহণ করতে যাবে, মানে আখিরাতকে গ্রহণ করবে, দেখুন না অবশ্যই অবশ্যই হাদিসের মধ্যে এভাবে মনে রয়েছে তার দুনিয়ার মধ্যে সে ক্ষতিগ্রস্ত হবে। এটা আন্ডারস্ট্যান্ড বিষয়। আচ্ছা, আমাদের উপর যদি কোনো ইনকামের মধ্যে কমি চলে আসে, একটা অভাবের মধ্যে চলে আসে, আমরা বলি মনে হয় আহা কি আমি নামাজ পড়ে দিই সেজন্য আমার সমস্যা, না না সেজন্য আমার, আচ্ছা আমরা তিলাওয়াত করি তারপরে কেন অভাব, আমরা কষ্ট করি তারপরে, এটা তো আল্লাহর ওলিরা নয়, শুধু আল্লাহর ওলিদের উপর সাহাবায়ে কেরাম, এরপর আম্বিয়ায়ে কেরাম, স্বয়ং আমার প্রিয় আকা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাত মুবারকে জান্নাতের চাবিকাঠি, দো জাহাঁ কি নিয়ামতে হে উনকে খালি হাত মে, দু জাহানের নিয়ামত ছিল আমার নবীর হাত মুবারকের মধ্যে, কিন্তু আমার নবীর হাত মুবারকটা খালি ছিল, অর্থাৎ মানে প্রকাশ্যভাবে খালি ছিল, অর্থাৎ মানে এমন ক্ষমতাবান ছিল যাকে ইচ্ছা তাকে জান্নাতের টিকিট দিয়ে দিতেন, কিন্তু দুনিয়া গ্রহণ করেননি, কষ্টের মধ্যে ছিল। এমনকি সাপটা চলে যেত, মাছ চলে যেত, ওই পবিত্র যে দরবার থেকে জান্নাতের টিকিট বন্টন হয় ওই ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলতো না,
এটা আমার স্বয়ং আমার নবীর ক্ষেত্রে। সাহাবায়ে কেরাম এমন ছিল, এমন এমন সাহাবী ছিল যার কাছে দুইজনের কাছে, সাহাবী এবং সাহাবিয়া দুইজনের কাছে একটা কাপড় ছিল। একটা গর্তের মধ্যে যেতেন, উপরে উঠে কাপড় পরে নামাজ পড়তেন, এরপর আবার ইনি নামাজ পড়তেন, ইনি গর্তের মধ্যে যেতেন। তো আল্লাহ ওয়ালারা এমন কষ্ট করেছেন, আল্লাহর নেক বান্দাদের কষ্ট আসবে, অভাব আসবে। এটা আমাদের কাজ, যারা কামিয়াব হয়েছেন, সাকসেসফুল হয়েছেন, তাদের অভাব ছিল। তার মানে আমি নামাজ পড়ছি, ইবাদত করছি, সেজন্য আমার না, এটা আল্লাহ নেক বান্দাদের এরকম সামান্য অভাব আসবে, কষ্ট আসবে, ধৈর্য কে ধরছে। এবং এটাও আসছে না হুজুর বর্ণনা, যখন কেউ মানে মুমিন হয় বা তাদেরকে আল্লাহ বিপদ এত বেশি জোরে দিয়ে আসে, অভাব প্রটন দিয়ে আসে, এরকম ঝর্ণার পানি পাহাড়ের উপর থেকে যত জোরে স্পিডে পড়ে। আসলে একবার সাহাবী রাসূল আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দিয়ে বলছেন, জি জি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব মহব্বত করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন আমার রাসূল বলছেন, জি, চুপ করে রইলেন। তারপর আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার বলছেন, এভাবে পরপর 3 বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব মহব্বত করি। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে তুমি দারিদ্রতার পোশাক পরার জন্য তৈরি হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অভাব আসবে, সুবহানাল্লাহ। তো এটা দ্বারা আমরা সবাই দর্শকবৃন্দ, আমরা সবাই যদি এটা বুঝতে পারি, আল্লাহর নেক বান্দাদের কষ্ট আসবে। স্বয়ং বর্তমান জমানায়, বর্তমান অবস্থায় আমার শেখ তরিকত আমির ইনার যখন ইনি দাওয়াত ইসলামকে নিয়ে চলছে, ওই সময়ের মধ্যে ইনার শৈশবে তো আম্মু জান ইন্তেকাল করেছেন, আর আব্বু জান তো শৈশবে ইন্তেকাল করেছেন। এরপরে শুধু বড় ভাই যিনি ছিলেন, বড় ভাই যিনি ইনকাম করতেন, যার মাধ্যমে পুরা ঘরটা সংসার লালিত পালিত হতো, তিনি ওই সময় রেল স্টেশনের মধ্যে টুকরা টুকরা হয়ে গিয়েছেন, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছেন। যখন আমার আমিরুস সুন্নাত দাওয়াত ইসলামকে নিয়ে চলবে, অর্থাৎ যৌবন অবস্থায়, তখন বা ইলমে দিন শিকার ছাত্র অবস্থায়, তো ছাত্র জীবনে 22 বছর পর্যন্ত আল্লাহর ওলিদের সাথে হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহ তাআলা যেরকম হযরত সাইয়েদনা জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলার সাথে সংস্পর্শ গিয়ে উনার খিলাফত পেয়েছেন। জি জি। এভাবে বর্তমান জামানা আমার আমির আলাইহিস সুন্নাত কষ্ট করেছেন, মা ছিল না, বাবা ছিল না, একটা বড় ভাই ছিল ইনকামের, ইনু ইন্তিকাল করেছেন, পরিবারের দায়ভারও চলে আসছে, পুরো পরিবারের ছাত্র জীবনে যায়বা নিজের উপর। কিন্তু আমার আমির আলাইহিস সুন্নাত এমন, যিনি ময়দান থেকে পালিয়ে যায়নি, দিন থেকে এক চুলো নড়েন, যিনি সামনে গিয়েছেন, না আমি করব, আল্লাহ মদদ করবে, আমার নবী আমাকে মদদ করবে, বাস। মানে আত্তার তেরে নাসিরো হামি হে মুস্তাফা, হে আত্তার, হে আমির সুন্নাত নিজেকে তিনি সম্বোধন করে লিখেছেন, আত্তার তেরে হামিও নাসির হে মুস্তাফা, হে আত্তার তুমি কেন ভয় পাচ্ছ, তোমার সাহায্যকারী, তোমার হিমায়াতকারী, তোমার সাহায্যকারী, তোমার উপর দয়া প্রদর্শনকারী তো আমার মুস্তাফা রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিসকা মাজাল হে কে তুঝে দবা সকে, আর কার এটা শক্তি আছে যে হে আত্মার তোমাকে বাঁধিয়ে রাখবে, ধরিয়ে রাখবে। আর কেমন তাওয়াক্কুল দেখেন না, যে মসজিদের কি ছিলেন, ইমাম ছিলেন, আল্লাহু আকবার, সেখান থেকে কোনো হাদিয়াও নিতেন না। সুবহানাল্লাহ আল্লাহ। আচ্ছা, ওই মসজিদে ইমাম ছিলেন এবং ওই মসজিদ থেকে হাদিয়াও নিতেন না। আল্লাহু আকবার। মানে কেমন ইনার দ্বীনের খেদমতের চিন্তাধারা। এটা দ্বারাও, এটা খিদমতের সাথে সাথে আমি এটা প্লাস করব দুনিয়া বিমুখতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুনিয়া বিমুখতা। মানে এক কথায় আমির আলাইহিস সুন্নাত দাওয়াত বারাকাতুহু আলাইহি আজকে আমাদেরকে যেই প্ল্যাটফর্মটা দিচ্ছে, আজকে যে চিন্তা চেতনা দিচ্ছে, তা কিন্তু আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আজকে যে মহান ওলি বুজুর্গ যিনারা শত বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন, যিনাদের আলোচনা সারা বিশ্ব হয়ে থাকে, যিনাদের আলোচনা করলে, যিনাদেরকে আইডল হিসেবে বেছে নিলে নিঃসন্দেহে একজন মুমিন বলতে পারে যে এ ব্যক্তি জান্নাতি। যিনাদেরকে আইডল হিসেবে যদি কেউ বেছে নেয়, নিঃসন্দেহে মুমিন বলতে সে জান্নাতি। আজকে আলহামদুলিল্লাহ আমি তাদের প্র্যাকটিক্যাল লাইফের একদম সরাসরি কি একটা উদাহরণ আমাদেরকে, সাকসেসফুল একজন ব্যক্তিত্ব। নিঃসন্দেহে আজকে আমাদের সামনে একদম আমি প্র্যাকটিক্যালি সেই পরিবেশটা আমাদের। আপনি একটা জিনিস দেখেন, বইয়ে সাকসেসফুল ব্যক্তির ঘটনার অভাব নেই, কিতাবে অভাব নেই, বালকতার অভাব নেই, কিন্তু প্র্যাকটিক্যালি একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া। আপনি দেখবেন ফ্যামিলিতে, প্রত্যেক ফ্যামিলিতে কিন্তু প্রত্যেক পরিবারে কিন্তু ঘরে ঘরে অবশ্যই কোনো কোনো বই খাতা রয়েছে, সবকিছু শিক্ষা অর্জন হচ্ছে, কিন্তু প্রত্যেক পরিবারের পরিবেশ কি সেম? জীবনেও না। এক একটা পরিবেশের এক একটা আলাদা, মানে একটা আলাদা সুন্দর পরিবেশ দেখবেন আপনি। তো মূলত বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যালি হওয়া। আলহামদুলিল্লাহ আজকে আমির আলাইহিস সুন্নাত যে পরিবেশটা আমাদেরকে দিচ্ছে না, দাওয়াত ইসলামিক ইউকে
ইন্ডিয়া, বাংলাদেশ, আরব শরীফ, যেভাবে সব একসাথে আছেন, কাউকে ধরা যাচ্ছে না কোন দেশের। সবাইকে এক সুন্নতে আমল, 3 আঙ্গুলে খাওয়া সুন্নত, বসার সুন্নত, মুস্কি হাসি, মানে মদিনা মদিনা বলা, সবাইকে মদিনা মদিনা বলার কাজে লাগাই, মানে কেমন একটা সুন্নতি পরিবার বানিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, কেমন একটা সুন্নতি পরিবেশ বানিয়ে দিয়েছে পরিবারের সদস্য সারা ওয়ার্ল্ডে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মূলত বিষয় হচ্ছে এটা যে আজকে আমরা এটা দর্শক বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আল্লাহ পাকের ওলিগণ যে জিনিসটা চাইতেন, তারা যে পুরা জিন্দেগির মধ্যে যে বিষয়টা তারা করে গিয়েছেন, সেটা আজকে প্র্যাকটিক্যালি আজকে দাওয়াত ইসলামী আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি শোয়াতে ঘুম থেকে ওঠা নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত আপনি কিভাবে চলবেন, কিভাবে করবেন, এবং আপনি নিজের প্র্যাকটিক্যাল চাকরি জীবন যাচ্ছেন সেখানেও আলহামদুলিল্লাহ। তো এক কথায় আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে আজকে আপনার দাওয়াত ইসলামী আবার সে কি যে যা আমরা আজকে ভুলে গিয়েছি সেগুলো আজকে আমাদের মাঝে তুলে ধরছে, শুধু বলার মধ্যে নয়, প্র্যাকটিক্যালি করে দেখানোর মাধ্যমে, প্র্যাকটিক্যালি করে নিজেকে এবং অন্যকে করে নিয়ে চলার মাধ্যমে। সেটা আপনি দেখেন মাদানী কাফেলার মধ্যে যারা যখন তারা কাফেলায় যায়, কাফেলার মধ্যে প্র্যাকটিক্যালি সেটা কি, সেখানে সবাইকে করানো হচ্ছে, শেখানো হচ্ছে কীভাবে আল্লাহ পাকের ওলিগণ তারা নিজের জীবন অতিবাহিত করতেন, ন্যাক জীবন, নিজের জবান কীভাবে হিফাজত করতেন, নিজেরকে কীভাবে গুনাহ থেকে হিফাজত করতেন, কীভাবে নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে হয়, কীভাবে নিজের পারিবারিক এবং এক কথায় এমন না যে দুনিয়াবি দিক দিয়ে এবং আখিরাতের দিক দিয়ে, দুনিয়া যতটুকু আমার জন্য প্রয়োজন ততটুকু গ্রহণ করে কিভাবে চলতে হয় সেটা প্র্যাকটিক্যালি আজকে দাওয়াত ইসলাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। আমির আহলে সুন্নাত এমন না নিজের পরিবারের বড় পোষণ করেননি, এমন না যে এনার জন্য যে প্র্যাকটিক্যাল আমির আহলে সুন্নাত কথা বলছে আপনাকে, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, এনার জন্য খাবার কোনো বা পরিবার বড় পোষণ কোনো আসমান থেকে পড়েন, নিজেই আয় রোজগার করেছেন। আমরা যেরকম আজকে আয় রোজগার নিজের পরিবার বড় পোষণ করার জন্য দুনিয়াদারি করছি, ইনিও করেছেন। আমাদের এটা যদি শুনে মানে অন্তর মানে ব্যথিত হয়ে যাবে যে ইনি আমির আহলে সুন্নাত। বর্তমান জমানায় যাকে মানুষ মানে আল্লাহর ওলি বলছে, যার হাতে বায়াত হয়ে যার মানে অনুসরণ করে মানুষ, এমন ছেলে যে মাকে নাউযুবিল্লাহ গালিগালাজ করতে আজকে মার পায়ে এসে চুমু দিচ্ছে, এমন আমির আহলে সুন্নাত। ইনি নিজের ঘর সংসারকে চালানোর জন্য ইমামতি করেছে, জি, পাশাপাশি এমন সময় গিয়েছে যে বাদাম বিক্রি করেছে, জারু বিক্রি করেছে, হালাল উপার্জন। এটা বলার পর একটা ফজিলত বলছি, বাদাম বিক্রি করেছে, আগারবাতি বিক্রি করেছে, আচ্ছা, আতর বিক্রি করেছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ তাআলা বলেছেন ইহয়া উলুমুদ্দিনের মধ্যে, যে ব্যক্তি কোনো হালাল রিজিকের জন্য অপমানজনক স্থানে গিয়ে হলো হালাল রিজিকের জন্য যায়, মানে হালাল ছাড়া হারাম হলে আমি একদম ভালো একটা সেটআপের মধ্যে ভালো মানে কমার্শিয়াল একটা সেটআপ পেয়ে যাচ্ছি, হারামের মধ্যে না, এটা ধরছে না, আল্লাহকে ভয় করে হালাল শুধু উপার্জনের জন্য অপমানজনক স্থানে যাচ্ছে। আল্লাহ পাক এর দয়ায় তার গুনাহগুলো গাছের পাতার নিয়ে জড়তে থাকে। আল্লাহ সুবহানাল্লাহ। মূলত বিষয় হচ্ছে এটা যে ইনারা যেমন কষ্ট হবে হোক তারপরে নিজের হালালভাবে ইনকাম করেছেন, ইনাদের মূল উদ্দেশ্য ছিল দ্বীন ইসলামের কাজটা করে গিয়েছেন। ইনি একজন কেমন, আল্লাহু আকবার। মূলত ইনার আলোচনা আমরা আজকে কেন করছি, বিষয় হচ্ছে এটা আজকে অলি আল্লাহ স্মরণ অনুষ্ঠান চলমান রয়েছে, আমরা আল্লাহ পাকের অলিদের আলোচনা করছি, নেকার বান্দাদের আলোচনা করছি। তো আজকে আলহামদুলিল্লাহ সে আমির আহলে সুন্নাত আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে, যেটা আলহামদুলিল্লাহ আমাদেরকে সে অলি আল্লাহদের জীবনীগুলো প্র্যাকটিক্যালি করার সৌভাগ্য আমাদেরকে দিচ্ছে। এবং বিশেষত আমি আমির আহলে সুন্নাতের জীবনী এবং দাওয়াত ইসলামের কথা এই জন্যই এখানে এনেছি, সেটা হচ্ছে যে যাবতীয় একটা কথা বলেছি, আবু বকর শিবির রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি তখন নামাজ আদায় করতেন বা সুখে জ্ঞাপন করতেন যখন কোনো দুনিয়াদার ব্যক্তিকে দেখতেন। আজকে কোন ইসলামী ভাই, কোন দাওয়াত ইসলাম মুবাল্লিগ এটা তিনি অস্বীকার কখনো করতে পারবেন না। তিনি যখন দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশে এসে, আপনি মাদানী চ্যানেল দেখছেন, আপনি দাওয়াত ইসলাম পরিবেশে আসছেন, এসে দেখছেন, আপনিও আলহামদুলিল্লাহ পরিবর্তন হচ্ছেন, আপনিও গুনাহের প্রতি আপনাদের ঘৃণা আসছে, আপনিও নিজেটা বলতে বাধ্য হবেন যে আজকে দাওয়াত ইসলামের এই পরিবেশ পেয়ে আপনি যত শুকরিয়া আদায় করেন কখনো শেষ হবে না। কেননা যখন আপনি একজন দুনিয়াদারের দিকে দেখেন, তখন ও দুনিয়াদার কিভাবে সে দুনিয়া করে সে নামাজকে ছেড়ে দিচ্ছে, কিভাবে সে দুনিয়াদার, সে দুনিয়ার পিছনে পড়ে সে আমার নবীর সুন্নতকে সে নাউজুবিল্লাহ সে একদম মানে এটা কি জন্য প্রয়োজন বলে ছেড়ে দিচ্ছে, যে জায়গায় সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নিজেদের পুরো জীবন দিয়ে দিয়েছে একটা সুন্নতের উপর আমল করার জন্য হলেও, সে জায়গায় আজকে সেই দুনিয়াদার যখন একটা সুন্নতকে ঘৃণা করে, সেই দুনিয়াদার যখন একটা সুন্নতকে ফেলে দেয়, ছেড়ে দেয়, তখন একটি বারের জন্য হলেও যারা এই দাওয়াত ইসলামের পরিবেশ পেয়েছে তারা একটি বারের জন্য হলেও শুকরিয়া আদায় করবে, আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আজকে আমাদেরকে এই দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশ দিয়েছো, যে আলহামদুলিল্লাহ আমি
কিছুটা হলেও এই সুন্নতের উপর আমল করতে পারছি, আজকে কিছুটা হলেও এই দাওয়াত ইসলামী পরিবেশে এসে আমি আমার 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে পারছি। এই চিন্তাটা ছিল আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহিদের। ইনারা যখন আল্লাহ পাকের দ্বীনে ছিলেন, ইনারা যখন আল্লাহ রাসূলের রাস্তায় ছিলেন, তখন তারাও দুনিয়া দেখে আফসোস, দুনিয়াদার ব্যক্তিকে দেখে তারা নিজেকে নিয়ে শুকরিয়া আদায় করতো। আজকে দাওয়াত ইসলামী সেই শুকরিয়া আদায় করার সুযোগটা আমাদের করে দিয়েছেন। এই বিষয়টা বলার জন্য আসলে যে আমি আহলে সুন্নাতের আলোচনা, দাওয়াত ইসলামের আলোচনাটা আমি নিয়ে এসেছি। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা কেনই বা দূর থেকে এই দাওয়াত ইসলামীকে দেখবো? আসুন এই দাওয়াত ইসলামের সাথে আমরা যারা সম্পৃক্ত হয়ে যাই, নিজেও আসি এই দাওয়াত ইসলামের যেখানে সাপ্তাহিক সুন্নত বাড়ি ইজতেমা হয়, প্রত্যেক বৃহস্পতিবার এশার নামাজের পরে নিজেও সম্পৃক্ত হই। প্রত্যেক মাসে কাফলা সফর হয়ে থাকে, প্রতি শুক্রবারে নিজেও সফর করে 3 দিনের, 12 দিনের, 30 দিনের। এবং যারা ইসলামী বোনদের ইজতিমা হয়ে থাকে, আপনি বিভিন্ন ইসলামী বোনদের সাথে যোগাযোগ করুন। এবং মাদানী চ্যানেল তো আলহামদুলিল্লাহ আপনার ঘরে ঘরে রয়েছে সর্বদা। গুনাহে ভরা চ্যানেল বাদ দিয়ে এই মাদানী চ্যানেল বাংলা নিজে দেখেন, অপরকেও দেখার দাওয়াত প্রদান করেন। দেখবেন আপনার আমার ঘর সুন্দর ইসলামী পরিবেশ ইনশাআল্লাহ। আপনার ঘরে সকলে ইনশাআল্লাহ সুন্নত রঙে রঙিন হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, মা বাবার ফরমা বরদার হয়ে যাবে, মা বাবাকে খেদমতকারী সন্তান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ অনেকে যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন এবং কি আপনারা মাশাআল্লাহ আমাদের আলোচনা শুনছিলেন। কিছু কল হয়তো আমাদের কিছু রয়ে গিয়েছিল, আর 2-3টা কল অ্যাড করে নিব। যে আমাদের কল শুনিয়ে দিন। আচ্ছা মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের কল করেছেন। জি, পরবর্তী কল। আমার কাছে অনেক ভালো লাগে আজকে যে অনুষ্ঠানে যদি আপনাদের অনুষ্ঠান থেকে অনেক সুন্দর এই অনুষ্ঠান থেকে আমি তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবসময় মাধ্যমে দেখতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অন্তর খুশি হয়ে যায় আসলে আপনাদের এরকম কল বা SMS দেখলে বা শুনলে। আলহামদুলিল্লাহ, আসলেই ভালো লাগার মতো একটি চ্যানেল মাদানী চ্যানেল বাংলা। ভালো লাগবেই নাই বা কেন? আলহামদুলিল্লাহ, যে চ্যানেল আমাদেরকে আল্লাহ পাকের ওলিদের জীবনে আমাদের সামনে তুলে ধরে, আল্লাহ রসুলের জীবনে আমাদের সামনে তুলে ধরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুলের যে দেখানো পথ আমাদেরকে, সেটি আমাদেরকে সঠিক পথ দেখায়। তো এভাবে মাদানী চ্যানেল বাংলা আপনারা অবশ্যই নিজেও দেখবেন, এমনকি অপরকে দেখার দাওয়াত প্রদান করবেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার আজকে সমাজের মধ্যে যেরকম রাহাজানি, একেবারে গুনাহের যে একটা পরিবেশ, ইনশাআল্লাহ সেটা আস্তে আস্তে আমাদের চ্যানেলের বরকতে, নাকি দাওয়াতের বরকতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের আজকে সময় শেষ বললে চলে। তো আসলে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এনার জীবনে অনেকগুলা বিষয়, অনেকগুলা টপিক। তো আমি যদি এখন আমাদের মোবাইলদেরকে বলতে বলি, আসলে বলা কিন্তু শেষ হবে না। তো ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আসলে অনেক প্রিপারেশন আরও কিছু বলার জন্য নিয়ত করে এসেছেন, কিন্তু সময় সাপেক্ষে হয়তো সেগুলো আর নিতে পারছি না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এমনকি দর্শক আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা www.dawatislamic.net ওয়েবসাইটে গিয়ে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা এনার নেমটাও যদি সার্চ মারেন, আপনি এই রিসালাটা পেয়ে যাবেন। তো এটি অবশ্যই সংগ্রহ করবেন। এনার জীবনে আরও অনেক কিছু দিক রয়েছে, মাশাআল্লাহ অনেক কিছু আপনি শিখতে পারবেন। এভাবে বিভিন্ন আল্লাহ পাকের ওদের জীবনীয় রিসালাগুলো আপনারা এই ওয়েবসাইটের মধ্যে পাবেন। কারণ এখন অ্যান্ড্রয়েড মোবাইল সবার ঘরে ঘরে, এবং আপনি আমাদের মাকতাবুতুল মদিনা, আপনি যদি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ফেসবুক ইউজ করেন, সেখানে মাকতাবুতুল মদিনা পেজে গিয়ে এখানে হোয়াটসঅ্যাপের বিভিন্ন অপশন রয়েছে, সেখানে আপনি SMS করেন যে রিসালার পেয়েছেন, সেখানে আপনাকে সেই রিসালাটা আলহামদুলিল্লাহ পাঠিয়ে দিচ্ছে। বিভিন্ন কোরআন কারীমের আলহামদুলিল্লাহ সে সুযোগ সুবিধা করেছে। তো এটাই বলার উদ্দেশ্য যে আমরা ইলমে দ্বীন অর্জন করি আর আল্লাহ পাকের ওলিদের জীবনী অধ্যয়ন করি। তাহলে দেখবেন এনারাও এমন না যে এনারা দুনিয়া থেকে বেরিয়ে গিয়েছেন, না, দুনিয়াতে ছিলেন। একটা আমার হুজুর শের করেছিল, তারা দুনিয়াতে ছিলেন কিন্তু দুনিয়া তাদের অন্তরে ছিল না। কিভাবে তারা দুনিয়াটা তারা অন্তরে ঢুকতে দেননি, প্রবেশ করতে দেননি, সেটা আমরা এনাদের জীবনে পড়লে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনছি তার উপর নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিলাত করার তৌফিক দান করুক। এতক্ষণ পর্যন্ত মাশাআল্লাহ দর্শক যারা আমাদের সাথে ছিলেন সরাসরি অনুষ্ঠানের মধ্যে, শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ